তো আমরা বেসিক কম্পিউটার একদম প্রথমে যেটা শিখি সেটা হলো গিয়ে লেখালেখির কাজ বা ওয়ার্ডের কাজ। তো এইভাবে ওয়ার্ডের কাজ করতে গেলে তুমি গুগল ডক্স ইউজ করতে পারো। দেখো জাস্ট একটা তোমার জিমেল দিয়ে লগ ইন থাকতে হইব। তারপরে তুমি এখানে গেলাম, এই জায়গাতে সাইন ইন দিবা, তোমার ইমেল দিয়ে সাইন লগ ইন থাকতে হইব। তারপরে একটা খুবই সুন্দর একটা নতুন পেজ করো, তুমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এখানে দেখো রিজিউমের অনেক কিছু আছে, তুমি চাইলে এটাতে যাইতে পারো। তো এই অবস্থায় আমরা দেখছি নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেও প্রায় সেম জিনিসই থাকে। তো তুমি এই জিনিসটাকে অনলাইনে এভাবে গুগল ডক্স দিয়ে করতে পারো। তো তোমার পিসিতে ঝামেলা হইলে তুমি চাইলে মোবাইল দিয়ে এই কাজটা এভাবে করতে পারবা। এখানে দেখো সাইজ ছোট বড় করা যায়, এখানে ফন্ট চেঞ্জ করা যায়। যেমন দেখো তো আমি যদি দেখি এখানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন চাই আরেক ফন্টে, তো এখানে অনেকগুলো ফন্ট আছে, এইভাবে তুমি দেখা যায়। ধরো এখন এটা দিই, এরপরে চলো এখন আরেকটা দেই। এভাবে তুমি তোমার ইচ্ছে মতো কাজগুলো একটু সহজে করতে পারবে। মানে এটা হয়ে গেছে। আমরা গুগল ডক্সে গিয়ে নতুন ডকুমেন্ট খুলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো দেখছি সেম কাজগুলো এখানেও করতে পারি। যেমন তুমি যদি চাও যে না লেখাগুলাকে দেখো, এখানে কিছু জিনিস আছে এগুলোতে একটু ক্লিক করে দেবো, বোল্ড, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এটাতে দিয়ে আর কি টেক্সটের কালার বদলানো হবে। যেমন আমি যদি লাল দিই দেখো লাল হয়ে গেছে, এই যে না কালো থাকবে কালো থাকবে। তারপরে ধরো এলাইন আছে একটা জিনিস, যে লেখাগুলোকে মাঝখানে নিতে পারবা, লেখাগুলোকে ডানে নিতে পারবা। এইভাবে তুমি অ্যালাইনমেন্ট করতে পারবে। এটা হলো একটা অপশনাল জিনিস। তুমি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের বদলে গুগল ডক্সও কাজগুলো চালাইতে পারো, ঠিক আছে? সেম জিনিসই, খালি এটা হলো অনলাইন বেস। যা লিখবা আর কি তা চাইলে পরে এখানে গিয়ে ডাউনলোড করতে পারো, কোনো সমস্যা না। ডাউনলোডে কিছু ফন্ট আছে, তুমি চাইলে ইমেল করতে পারো, শেয়ার করতে পারো, এরকম একটা কাজগুলো করতে পারো। তো এটা একটু সবাই দেখতে পারে গুগল ডক্স জিনিসটা, ঠিক আছে? আমরা আজকে যেটা মেইনলি দেখবো, চলো এখানে দেখি। মাইক্রোসফট এক্সেল এর বদলে আরেকটা জিনিস নিয়ে কাজ করা যায়, এটা হলো গুগল শিটস আর কি। সেম জিনিসই, এটা হলো অনলাইন বেস। তো ধরো অনেকে আমরা বলছিল যে স্যার মোবাইল দিয়ে কিরকম করবো, আমাদের তো পিসিতে করতে কি ঝামেলা হচ্ছে। হয়তো বা কোনো সময় দেখা যাবে মোবাইলেরও প্রয়োজন হয়। তো মোবাইল দিয়ে কাজ করে একটা সহজ ওয়ে হলো গুগল শিটস। জাস্ট এখানে কি করবো, গুগল শিটে যাবা, আরেকবার দেখাই। গুগল শিটে যাবা, এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করো, বা আরো আছে অনেকগুলা, এগুলাতে ক্লিক করে করে দেখতে পারো। ফার্স্ট একটু এক্সপ্লোর করবে এগুলো। ব্ল্যাঙ্ক শিটে যাবা, তারপরে ব্ল্যাঙ্ক শিটে গিয়ে তারপরে তুমি এই জিনিসগুলো দেখতে পারবে। তো এখানে এরকম আছে সেম একদম গুগল, মানে গুগল যেটা শিটস যেটা, এইটা আর এক্সেল একদম সেম। উপরে লেখা সেম থাকলে কনফিউশনে পড়বে না, এটা গুগল শিট, আগেরটা ছিল গুগল ডক্স। তো এখানে দেখো আমরা যে আগের দিনের কাজগুলো যে করছিলাম ওই জিনিসটা এখানে আমরা একটু দেখি, জাস্ট একটু রিভিশনের মতো। তো এখানে আমি কলাম ছোট বড় করতে পারতেছি, ঠিক আছে না? তারপরে আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম যে একটা লেখা, ধরো কেউ আইডি লিখলো, এখানে সাপোজ আইডি লেখা কোনো লিখলো 1 2 3 4 5, যেমন চাচ্ছে যে আমার এই লেখাগুলারে একটু মাঝখানে আছে। যেমন আইডি লেখাটা একদম এক সাইডে হয়ে গেছে, তুমি চাইলে এটার এইরকম নিয়ে এইখানে দেখো হরিজন্টাল লাইন আছে, মাঝখানে নিয়ে এলাম, ঠিক আছে? এই জায়গাটা থেকে এখন বাকি লেখাগুলো সাইডে রাখতে পারবো, কোনো সমস্যা না। আমি যাচ্ছি না সব লেখা আপাতত মাঝখানে আসুক, ওকে মাঝখানে চলে গেল। তারপরে ধরো এইখানে আমি গেলাম যে সাবজেক্ট 1, এখানে গেলাম সাবজেক্ট, আর এখানে চলো আমি চাইছি যে সাম বের করতে, এভারেজ বের করতে। ঠিক আছে, এগুলো একটু দেখে ফেলো, এগুলো যদি অনেকে আমরা পারছি বা পারি। ধরো এখানে একটা র্যান্ডম ইচ্ছা মতো মার্কস নিলাম, যারা ধরো দুইটা ক্লাসে একটু ঝামেলা ছিল তারা যাতে একটু ক্লিয়ার হয় না, ইচ্ছা মতো একটা সংখ্যা নিলাম। আর সাম বের করার জন্য খুবই সহজ নিয়ম, ইকুয়াল টু লিখবা, লিখে সাম দিলা, ফার্স্ট ব্র্যাকেট দিলা, দেখো এখানে অটোমেটিক সাজেশন আসছে। তুমি চাইলে প্রথম কলাম, এরপর একটা কোলন দিবা, দিয়ে সেকেন্ড কলাম,
এখানে এরর পেয়ে আসছে, আচ্ছা এখানে চলে আসছে কোলন দিয়ে ইকুয়াল টু সাম, এই জিনিসটা ওকে, ঠিক আছে না? এই দেখো প্রথম কলাম হইলো আমার বি2, সেকেন্ড কলাম হইলো দেখো বি আর 2, এটা হলো বি2, এটা হইলো গিয়ে আমাদের সি2। তো ফর্মুলাটা কি, সাম প্রথম কলাম যেটা বি এর 2 নম্বর কোলন দিয়ে সেকেন্ড কলামটা, ঠিক আছে। এখন মজার ব্যাপার হইলো গিয়ে বাকিগুলাতেও চাইলে এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা না। সাম, এই যে প্রথম কলাম কোনটা, বি3 কোলন দিয়ে সেকেন্ড কলাম, মানে আর কতটুকু এখান থেকে একটু আমি চাই, ঠিক আছে, এই দুইটা। আর এটা কোনটা, সি থ্রি একটু দিতে পারো, কোনো সমস্যা না। এখন অটো ফিল একটা আসছে যে আমি কি এই সেম জিনিসটা বাকি কলামের ক্ষেত্রে করতে চাই কিনা, এটা অবশ্যই করা যাবে। তুমি যদি এখানে প্লাস দাও, দেখো এটা এরকম হয়ে গেছে। এখন আগের জায়গায় যদি ফেরত চাইতে চাই, আমি একটা বাটনে প্রেস করবো, কন্ট্রোল+Z। কন্ট্রোল Z এ আমি যদি প্রেস করি, কন্ট্রোল+Z এ প্রেস করলে আগের জায়গায় চলে যাবে। এখন আমি যাচ্ছি না, এইটারে বাকি জায়গাতেও এইভাবে দিব, জাস্ট এইখানে যে সেম কাজটা আরেকভাবে করা যায়। এইখানে একটা দেখো, এইখানে তো তীর চিহ্ন মতো আছে মাউসের, বাট যখনই আমরা এইখানে যাব, আমার এটা তীর চিহ্নটা কি হয়ে গেছে, তীর চিহ্নটা হয়ে গেছে প্লাসের মতো। তো এই প্লাসটারে ধরে নিচে একটু টান দিবা, টান দিলে দেখো বাকি জায়গাগুলোতে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি করছি, এইখানে যখন যাবো একদম কোনায়, কোনায় গেলে দেখো এমনিতে তো তীর চিহ্ন মাউসের, আর একদম কোনায় গেলে এটা হয়ে যাবে গিয়ে প্লাস। মোবাইলেরও সেম, এই কর্নার বরাবর ধরো যদি নিচে ড্র্যাগ করো তুমি, ওই জিনিসটা বাকি কলামেও অ্যাপ্লাই হয়ে গেল। দেন এভারেজ আছে সেম, এভারেজে দেখো, এই দেখো এভারেজ চলে আসছে লেখা, তবু আমি একবার লিখে দিই, AVERAGE, এভারেজ লিখে। এখন তুমি চাচ্ছ যে না, প্রথম দুইটা এখানে সাজেশনে দেখা যাচ্ছে তুমি কি তিনটা কলামের চাও, না আমি চাই বি2, আর বি2 থেকে আমি চাই দেখো কত, সাবজেক্ট টু C2 কলম দিলাম, দিয়ে এন্টার দেখো অ্যাপ্লাই হয়ে গেছে। আর তুমি যদি চাও যে না ঠিক আছে, অটোফিল দিয়ে দাও, প্লাস এখানে ক্লিক করে দাও। তো এইভাবে তুমি এভারেজ বের করতে পারো। আর তো গেল এটা। তারপরে এখন চাচ্ছি যে না, এখন আমি দেখো চাই ম্যাক্সিমাম বের করতে, মিনিমাম বের করতে। দেখো সাবজেক্ট 1 এর ম্যাক্সিমাম বের করতে চাই, কিভাবে, ইকুয়াল টু ম্যাক্স দিলাম, দেখো অটোমেটিক সাজেশন চলে আসে, এটা হলে ভালো ব্যাপার। প্রথমে কোনটা আছে দেখো, সাবজেক্ট 1 এর বি2, শেষে কোনটা আছে বি, আর এখানে দেখো কত 7, ঠিক আছে না? তো আমি লিখে ফেলবো বি2, আর এটা মনে রাখো সবসময় এখানে একটা কোলন, বি7, ঠিক আছে, এই হলে ম্যাক্সিমাম। এটার ফর্মুলাতে জাস্ট এইখানে চেঞ্জ, এটা হবে মিনিমাম, বাকি সব সেম, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস একটু ট্রাই করি, যেটা কতদিন অনেকের ঝামেলা হচ্ছিল। ধরো আমি বললাম সেকেন্ড হাইয়েস্ট, এটা দেখি এটা কি তাই। ধরো এটা এইভাবে লেখা, ইকুয়াল টু লার্জ একটা আছে দেখো, কত থেকে কত, এইটা থেকে এইট। ওকে, এখানে এটাতে একটু ঝামেলা করে, আমি একবার লিখি লার্জ আমার বি2 থেকে বি7, কমা দিয়ে এক কাজ করি এখানে 2, মানে আমি সেকেন্ডটা দেখতে চাই, তো 2 লিখে দেখি ব্র্যাকেটটা, দেখো চলে আসছে ফর্মুলাটি। লার্জ ম্যাক্সিমাম যেরকম বের করছো ওই রকম, বি2 থেকে বি7, কমা দিয়ে কততম ম্যাক্সিমাম, ধর আমি কি বলছি, সেকেন্ড হাইয়েস্ট। তোমার পরীক্ষায় আমি কখনো ম্যাক্সিমাম বলবো না, তোমার পরীক্ষায় আমি বলবো যে সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড লার্জেস্ট, এরকম বলতে পারি। তো জাস্ট কনফিউশনে পড়ে না, তখন আমাদের ইউজ করতে হবে, হতো ইউজ করতে হবে লার্জ। এখন ধরো আমি চাচ্ছি যে আমার এই যে সাম, যে এটা সাম যদি আমার ধরো 35-এর চাইতে বড় হয়, তাহলে আমি দেখাবো গিয়ে লিখা গুড, আর নাইলে লিখা দেখাবো গিয়ে বড়। আমি কি দেখাতে চাই, যদি আমার সাম গ্রেটার দেন 35 হয়, তাহলে লেখা কি দেখাবো, গুড, আর নাইলে লিখা দেখাবো এলস, লিখা দেখাবো গিয়ে ব্যাড। আর সাম 35-এর চাইতে বড় মানে কি, ধরো 36, 37, 38, এইভাবে গেলে আমি দেখাবো গিয়ে গুড। আর না হলে 35-এর চাইতে ছোট, মানে 35 সহ আর কি, ঠিক আছে, এইগুলা দেখাইলে দেখাবো কি bad। এইগুলোর ক্ষেত্রে দেখাবো কি। এইটা আমরা কিভাবে করবো, একটা জিনিস ইফ, ইফ দিয়ে আমরা করবো, দেখো তো লেখার নিয়মটা।
তো সাম আমাদের কোথায় আছে, এই কলাম, এটা কত, ডি, আর এটা হলো 2। তো এইখানে লিখে আমরা একটু, যে দেখো তো, ইফ দিলাম শর্ট, দেখো এখানে কি আছে, লজিক্যাল এক্সপ্রেশন, সত্য হইলে কি হবে, মিথ্যা হইলে কি হবে। যেমন আমি চাচ্ছি যে আমার এই কলামটা কত, D2, যদি এইটা গ্রেটার দেন 35 হয়, একটা কোটেশন দিতেই হবে। এক্সেলে আর কি, ইংলিশ কোনো ওয়ার্ড লিখতে হলে একটা কোটেশন দেওয়া লাগে, এখানে দিবা গুড, কোটেশন শেষ। আর মিথ্যা হইলে কি হবে, মিথ্যা হইলে দেখাবো কি ফলস, আর একটা কোটেশন দিব, দিয়ে লিখবো এইটা, এই পার্টটুকু খালি। ঠিক আছে, এটাতে অনেকের কনফিউশন ছিল, একবার খেয়াল করো, যে প্রথমে শর্ত দিব, কমা দিয়ে, শর্ত সত্য হইলে কি হবে, কমা দিয়ে শর্ত মিথ্যা হইলে কি হবে, জাস্ট এন্টারে দাও। এটাতে ব্যাড আসছে, কেন ব্যাড আসছে, আমার মার্কটা হইলে গিয়ে এখানে কত, মার্কটা হইলে গিয়ে এখানে 25, যা যা অবশ্যই 35 যেতে ছোট। আমি যদি বাই চান্স এইটারে আমি চেঞ্জ করে 20 করে, 22 করে দিলাম, দেখো কি হয়, এটারে চেঞ্জ করে 22 করে, দেখো 22 করে কি হয়েছে, মার্কসটা বেড়ে হয়ে গেছে 37। 37 কই, দেখো তো 37 হইলে গুড, এই হইলে কাই। এখন সেম জিনিসটা আবার যদি তুমি কষ্ট করে এখানে লিখতে চাও, আবার লিখতে পারো, অথবা এখানে আছে না এই যে প্লাস চিহ্ন, এইটাতে ক্লিক করে এইখানে নিয়ে দিবে, তো বাকিগুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো ব্যাপারটা। তো একটুকে দেখছো কারো কোনো, মানে একটু আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছিলাম, বা কারো কোনো কনফিউশন আছে কিনা এই ব্যাপারটা, থাকলে একটু মেসেজে জানাই তো, বা মাইক অন করেও জানাইতে পারো। তো এই ছিল একদম বেসিক লেভেলের কোডটা, এখন আরো একটু একটা দেখি আমরা, যা তোমাদের হেল্প করবে। সাম এভারেজ দেখছি, ইফ দেখলাম। এখন তুমি চাচ্ছ যে না, ধরো কোনো সময় এরকম হবে যে আমি আরেকটা কলাম বানাই, যে এইখানে দিলাম সাপোজ হ্যালো, লো, আচ্ছা হ্যালো, লো 52। এখন কোনো সময় এরকম হইতে পারে যে আমার দুইটা কলামটা আমি একসাথে করতে চাই, একটা ফাংশন আছে, তুমি দেখো এটার নাম কনক্যাট ফাংশনটা আছে। ঠিক আছে, কোন দুই ফাংশন, কলামটা চাও এইটা, এরপরে কমা দিয়ে সেকেন্ড কোনটা, এইটা শেষ করলাম, কি লিখছি, কনক্যাট দিয়ে প্রথম কলাম কমা সেকেন্ড কলাম, এন্টারে, তো দেখো তো হ্যালো লো 52 চলে আসছে। বাট একটা ঝামেলা কি হয়েছে, হ্যালো এর পরে কোনো স্পেস নেই, মানে লো 52 চলে আসছে, এইটা একটা ঝামেলা হয়েছে। আরেকটা দেখাই, যে ধরো গুড, আর এখানে লিখছি বাই, আমি এখন চাচ্ছি গুড বাই একসাথে দেখাইতে, কিভাবে লিখবো দেখো তো, কনক্যাট লিখে প্রথম কলাম কমা, সরি, কমা সেকেন্ড কলাম লিখে ব্র্যাকেটটা শেষ করবো। ঠিক আছে, এই দেখো গুড বাই চলে আসছে। এখন আরেকটা এরকম দেখায় যে এক্সাম, এখানে দিলাম আইলো রে। এখন আমি চাচ্ছি এই জায়গাটায় এক্সাম আইলো রে তিনটার একসাথে দেখাইতে, কিভাবে দিব দেখো তো, কনক্যাট দিলাম প্রথমটা কমা সেকেন্ডটা, জাস্ট ক্লিক করে যাচ্ছে কিন্তু, কমা, আর এন্টারে দিব, দেখো সাথে সাথে এক, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, কনক্যাটটা কি আমার, ও আচ্ছা কনক্যাটটা দুইটা আছে, সমস্যা না, দুইটা যদি হয় আমি লাস্টেরটা কেটে দিই, সমস্যা না। এক্সাম আইলো, এখন যদি চাও যে না আরেকবার, কনক্যাট সবসময় দুইটা জিনিস নিতে পারে আর কি, হাইয়েস্ট এক্সাম আইলো কমা, এই দেখো এইবার তিনটা গেল। তো এইখানে আমরা কি করছি, দুইটা নিছি, এইখানে আমরা কি করছি, আমরা তিনটা নিছি। ঠিক আছে না, মানে দুইটার সাথে লাস্ট একটা অ্যাড করে। তো এইভাবে তুমি কনক্যাট ফাংশনটা ইউজ করতে পারো, যে দুইটা জিনিসটা একসাথে দেখাইতে। ওকে, এক্সামের পরে একটা স্পেস দিয়ে দিলে এই লিখে, এখন ধরো আইলো, আইলোর পরে একটা স্পেস দিয়ে দাও, দেখো আইলোর পরে স্পেস চলে আসছে, এইভাবে তুমি কাজটা করতে পারো। ওকে, এখন আরেকটা জিনিস আছে, যে একটা ওয়ার্ড আছে কাউন্ট ইফ, কাউন্ট ইফটার কাহিনী একটু দেখি আমরা। নতুন একটা জিনিস, যে একটা জিনিস যে কয়টা, ধরো আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে একটা হচ্ছে
ধরো 10, 5, 6, 7, অনেকটা ফাংশন আছে, এটার নাম কাউন্ট ইফ। এটা কি করে আমি আগে লিখে দিতে হবে, তারপরে দেখাই। কাউন্ট ইফ দিলাম, সেটা দিলাম রেঞ্জ। রেঞ্জ কত আমার, এইটা থেকে শুরু, আর এইটা থেকে, অ্যাকচুয়ালি এটাতে ঝামেলা করে, এটা থেকে শুরু, আর এইটা কত, এটা হলে D21, D21। এরপরে আমি ধরো বললাম যে আমি চাচ্ছি যে আমার, ধরো কয়টা আমার সাতের বড় আছে, তো এখানে কোটেশন দিলাম, দিয়ে বললাম গ্রেটার দেন 7, অর্থাৎ আমি সাতের চাইতে বড়, এই জায়গায় সাতের চাইতে বড় কয়টা সংখ্যা আছে আমি দেখাতে চাই। দেখো, আরেকবার দেখো, এখানে উপরেও দেখতে পারো কাউন্ট ইফ লিখতে হইব, কোন রেঞ্জে আমি বের করতে চাই। আমি 17 নম্বর থেকে 21 নম্বর, এটা হলো 17, এটা হলো 21, কয়টা সংখ্যা এমন যা সাতের চাইতে বড়, এন্টার দিবা, দিয়ে দিলা। আরেকটা সুন্দর এক্সাম্পল দিই, ধরো কয়েকটা মার্ক লিখলাম, 81, 22, 75, 85, 90, 49। এখন আমি দেখাতে চাই কয়জন স্টুডেন্ট আমার 80-র উপর পাইছে। কি লিখবো, কাউন্ট ইফ, ছোট হাতে লিখলেও সমস্যা না। শুরু করতে হইতেছে, দেখো তো এটা হলো কত নম্বর, আমাদের 12 নম্বর। লিখলাম, লিখে এখানে দুই একটা তুলন, শেষ হইতেছে, দেখো তো শেষ হইতেছে আমাদের 17 নম্বর। তো এটা ফর্মুলা শেষ করে নেই জন্য চাইলে এখানেও লিখতে পারো যে 17। আর আমি কত পর্যন্ত চাচ্ছি, 80-র চাইতে বড়, এই দেখো এরকম। আর তুমি যদি চাও 80 সহ, এরকম করলে কি হবে, ধরো 80 পাইলেও আইবো না, তুমি চাচ্ছ না 80 সহ, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু এইভাবে দিতে হবে। 80 সহ যদি চাও, এটা দিলে কি হবে, 80 পাতার উপরে। আর খালি এইটা দিলে কি হবে, 80-এর উপরের গুলা, যেমন 81, 82, 80 আইবো না, তুমি যাচ্ছ 80 সহ আইতে, গ্রেটার দেন ইকুয়াল টু দিতে হবে। তো এখানে 0 আইলো, তো এটা আমি শেষ করতে ভুলে গেছি। ওকে, নাও করতে, তিনটা, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে তিনটা দেখো আরেকবার, যে 12 নম্বর কলাম থেকে 17 নম্বরে আমার 80-এর উপর বা সমান কয়টা আছে, আছে গিয়ে আমার কয়টা, তিনটা। এখন ধরো এইটারে, সাপোজ এটা 75 ছিল, এইটারে আমি 80 করে দিলাম, দেখো এখন চারটা হয়ে যাবে, চারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার এইটারে আমি 74 করলাম, তিনটা হয়ে গেছে। তো এইভাবে সাথে সাথে আপডেট হয়ে যাবে। ওকে, এইখানে আসা করি ঝামেলা নেই। তো এটা ছিল আমাদের কাউন্ট ইফের কাজ। এখন অনেক সময় হয় না, ধরো আমি লিখলাম এখানে কি অ্যাপল বা বানানা, ধরো তোমার কোনো সময় ইচ্ছা করতেছে যে প্রথম তিনটা ক্যারেক্টার খালি নিবা অ্যাপলের, তো এটা খুবই সুন্দর একটা জিনিস, যে লেফট লিখো যদি, এরকম লিখো, যে লেফট লিখে অ্যাপল দিলা স্ট্রিং, আর এইটার খালি তুমি তিনটা অক্ষর চাচ্ছ নিতে, অ্যাপলের প্রথম তিনটা দেখে, এটা কি দেখে অ্যাপ চলে আসছে, ঠিক আছে। অ্যাপল থেকে প্রথম তিনটা, বানানার থেকে তুমি চাচ্ছ লাস্টের তিনটা, ANA, লাস্টের তিনটা নিতে, এটাও সহজ জিনিস। রাইট লিখবা, কোন ওয়ার্ডের লাস্টের তিনটা, বানানা, এটা কয়টা চাচ্ছ তুমি, লাস্টের তিনটা, বা ধরো লাস্টের চারটা, লাস্টের চারটা অক্ষর চাচ্ছ, দেখো NA চলে আসছে, ঠিক আছে। ফর্মুলা একটা হলো লেফট, একটা হলো রাইট। আর আরেকটা মজার জিনিস আছে, একটা ফাংশন আছে, এটার নাম নাও। নাও, নাও লিখলে দেখো আজকের ডেট আর আজকের তারিখ চলে আসবে। তো যে কোনো তুমি এক্সেল শিটে ওপেন করে নাও লিখতে পারো, আজকের শিট, মানে সরি আজকের ডেট আর আজকের তারিখ চলে আসবে। তো এই গেল মোটামুটি তোমার কাভার দেওয়ার মতো এক্সেলের জিনিস। আরেকটা জিনিস আছে, যে ধরো এন্ড একটা জিনিস আছে, তো এটাও দেখা যায়, ওর একটা জিনিস আছে, যে সাপোজ আমি এখানে চাচ্ছি, এগুলা একটু কেটে দিই। আমি বললাম যে ঠিক আছে, আমার এখানে কয়েকটা মার্ক আবার লিখি এখানে, বা ধরো এখানে আমি চাচ্ছি যে আমার যাদের 81 থেকে 85 যাদের মার্ক আছে, 81 থেকে 85 যাদের মার্ক আছে, ওদের বলবো ওয়েলকাম, ঠিক আছে। আর
বাকিদের বলবো নট রেডি, বা এরকম একটা কিছু 81 থেকে 85 যাদের আছে। তো এটাও সহজ একটা জিনিস, যে তুমি অনেকগুলা শর্ত একসাথে ইউজ করতে পারো। যে এখানে if, ঠিক আছে, কত এটা, এটা হলো আমাদের যে এত এত গ্রেটার দেন অর ইকুয়াল টু 81, এন্ড লিখলাম যে 12 স্মলার দেন অর লেস দেন 85। এইটা হইলে দেখাবো কি ওয়েলকাম, আর না হইলে দেখাবো কি নট ওয়েলকাম। এই হইলো আমাদের শর্ত। এইভাবে রেজাল্ট শিটে বানানো হয়, যে বলে না, ধরো 70 থেকে 79 পাইলে এ এ, তারপর 80 থেকে 100 পাইলে এ প্লাস, এইরকম। এখানে আমার কি এরর আইছে? হুম, আচ্ছা, এটা সমস্যা না। যাতে কোনো এক কারণে এরর দিতেছে, এটা ঝামেলা নেই, এটা একটু পরে দেখবো। তো এইভাবে আর কি তুমি এন্ড এর ফর্মুলাটা ইউজ করতে পারো। এইভাবে দিলে তোমার মাঝে মধ্যে আসে যে এই এক্সপ্রেশনটা মানলে কি হবে, আর এই এক্সপ্রেশনটা না মানলে কি হবে। অনেকে কি করে এইখানে দিয়ে দেয় এন্ড। একটু দেখাই, আরেকটা ওয়ে আছে। এইটা যদি না হয় এইখানে দিলাম এন্ড, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম একটা কম, এখানে করে দিলাম আমরা ব্র্যাকেট। এখন আশা করি মিলবে। ডোন্ট, ওকে। আমার এখানে ফর্মুলা লিখতে ভুল হয়ে গেছে, তো আরেকবার দেখো, আমি ফর্মুলাটা যদি লিখি এখানে এইরকম জিনিসটা, এইভাবে লিখছি ইফ, এরপরে লিখছি একটা এন্ড। এন্ড লিখে বলছি আমার ওই যে যেই কলামটা, ধরো আমার কলামটা J12, আমার কলাম কত J12, এইটা 81, 81 এর সমান বা বড়, কমা দিয়ে বললাম J12টা 85 এর সমান বা ছোট। এই জিনিসটা যদি মানে, তাহলে আমি বলবো গিয়ে ওয়েলকাম। আর এই জিনিসটা না মানলে আমি বলবো গিয়ে নো ওয়েলকাম। ঠিক আছে, এই হলো কাহিনী। তো এইভাবে তুমি একাধিক জিনিস করতে পারো। ধরো তোমার বললো যে একজন স্টুডেন্টের মার্ক 70 থেকে 75 হইলে দেখাও গিয়ে এ, আর নাইলে দেখাও গিয়ে নট। তুমি এটা কিভাবে করবে? তাহলে বললা ইফ, এরপরে বলবা গিয়ে এন্ড, ধরো যে কলামটা, ওই কলামটার নাম সাপোজ আমি ধরলাম গিয়ে B1। B1 যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয় 70, মানে 70 সহ, আর P1 স্মলার দেন ইকুয়াল টু হয়ে গিয়ে 79, গ্রেটার দেন ইকুয়াল টু মানে 71, 72 এরকম, আর স্মলার দেন ইকুয়াল টু মানে হইল গিয়ে 78, 79, 77 এগুলো। এখানে একটা ব্র্যাকেট শেষ করবা। যদি এইটা মানে, তাহলে বলবো গিয়ে এ, আর যদি না মানলে নট। এইরকম হইলো আমাদের প্রবলেম। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝছি। তারপরে তুমি যদি চাও যে এই সংখ্যাগুলো, অনেকগুলা সংখ্যা আছে, এই সংখ্যাগুলা দিয়ে তুমি চাইলে একটা গ্রাফ বানাইতে পারো। এইরকম দিলাম ইনসার্ট, দেখো তো এখানে একটা জিনিস আছে, চার্ট। চার্টে ক্লিক করতে পারো, দেখো এরকম একটা গ্রাফ চলে আসে। ঠিক আছে, এই গ্রাফগুলো অনেক সময় অনেক কাজের। তুমি চাইলে গ্রাফগুলোর এখানে চেঞ্জ করতে পারো, যে কি করছি এইভাবে তুমি এখন এইটারে চাইলে পাই চার্ট বানাইতে পারো। তুমি যদি চাও না কলাম চার্টিং মধ্যে থাকবে, এইভাবে বানাইতে পারো, এটা কোনো সমস্যা নেই। কিরকম করছি আরেকবার দেখাই। যেই কলামটা নিয়ে গ্রাফ বানাইতে চাও, ওই কলামটা তুমি এবার সিলেক্ট করলা, করে ইনসার্ট, এরপরে চার্ট, এইখানে গেলে চলে আসবে। ঠিক আছে, এটা গিয়ে তুমি ইমেজ আনতে পারো, এটা ড্রয়িং আনতে পারো, ফাংশন লিখতে পারো, চেকবক্স ড্রপ ডাউন, এগুলো একটু দেখতে পারো মাঝে মধ্যে, বাট গ্রাফ পর্যন্ত দেখলে মোটামুটি তোমার এনাফ।
তো এইটা ছিল তোমাদের এক্সেল এ হালকা একটা ওভারভিউ। তো মোটামুটি একটু দেখলে তোমরা এনাফ আর কি, ঠিক আছে, ভালোই করতে পারবা। আরো কিছু তোমরা আরো ইফ নিয়ে কিছু ঘাটাঘাটি করতে পারো, চার্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো, ঠিক আছে। আমি আজকে যে জিনিসটা আর একটু দেখাইতে চাই, এটার নাম আছে গুগল স্লাইড। তোমরা অনেকে হয়তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করছো। যখন আমি এখানে লিখে দিই গুগল স্লাইডস, তো দেখি এটা ক্লিক করে গেলাম, সাইন ইন এখানে দিতে হবে। তো এভাবে তুমি স্লাইডের কাজটা অনলাইনে করতে পারো। এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, ঠিক আছে, যে কোনোটা ইউজ করে করতে পারো। আমি আমার একটা স্লাইড দেখাই যেটা আমি ইউজ করছি আগে। যে এরকম আমাদের স্লাইড, নর্মাল একটা স্ট্যান্ডার্ড স্লাইড কিরকম হয়, কালারটা ট্রাই করবা সবসময় কি এরকম একটু হালকা রাখতে। অনেকে কি করে কালো কালারের দিয়ে দেয়, তো কালো কালারের স্লাইড গুলো একটু দৃষ্টিকটু হয়। একটু হালকা রাখবা কালার, সাদা, অরেঞ্জ, ইয়েলো বা স্কাই ব্লু, এই টাইপের কালার গুলো রাখবে। এখানে তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা, যে কালার দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখো, ইচ্ছা মতো তুমি ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। একটু হালকা কালার দিলে কি দেখতে সুন্দর লাগে, যে ইয়েলো ঠিক আছে, এই কালার গুলো এগুলো তুমি ইউজ করতে পারো। ইমেজও চাইলে ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ডে। লেআউট একটা অপশন আছে, যে এই কোন কাঠামোতে তুমি ইউজ করতে চাও, তো এইগুলাতে একটু একটু করে ক্লিক করে দেখছো। ধরো এখানে একটা লেখা আনতে চাই, লেখাটা কিরকম আনবো, যেমন এইখানে একটা অপশন আছে, এই দেখো একটা অপশন আছে কি টেক্সট বক্স। টেক্সট বক্স নিয়ে এইখানে আনলাম, এখানে আমি লিখলাম হ্যালো লো। এইভাবে তুমি একটা ইচ্ছা মতো লেখা আনতে পারবা, কিভাবে, টেক্সট বক্স। তোমার লেখা ভালো লাগতেছে না, পরে এইভাবে কেটে দিবে, ঠিক আছে, কেটে দিলে চলে যাবে। টেক্সট বক্স দিয়ে ইচ্ছা মতো লেখা আনতে পারবা। তো লেখাগুলোর এইভাবে সেম আগের মতো বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, ফন্টের সাইজ চেঞ্জ করা যায়। এখানে অনেকে দেখছি কি করে স্লাইড ওয়ান, পেজ ওয়ান এগুলা না লিখলেও হবে, ঠিক আছে। তুমি জাস্ট সিম্পলি কি কি কাজ করতে যাচ্ছে, যেমন তোমারে যদি বলি তোমার ফেভারিট মুভি নিয়ে লিখো, তোমার ফেভারিট বুক নিয়ে লিখো, তুমি একটা স্লাইডে বলবা কি কি করছো। প্রথম স্লাইডে থাকবে তোমার ইন্ট্রোডাকশন, স্লাইডের কি নিয়ে কাজ করছো এটা। সেকেন্ড কাজে থাকবে আউটলাইন, যে আসলে কি কি করতে চাই, আর এখানে একটা চিহ্ন বা এখানে একটা ছবি চাইলে এড করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো এইভাবে তুমি চাইলে এখানে যে আমি ইউজ করছি গিয়ে তোমার অর্ডার লিস্ট, তুমি চাইলে এখানে আরো কিছু জিনিস আছে, এই যেখানে এই পার্টটাতে দেখো তো বুলেট লিস্ট আছে, এগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা না। তো এখানে এগুলো ইউজ করা বেটার। এরপরে এখানে দেখো আমি ইন্ট্রোডাকশন লিখছি, এইভাবে একটা ছবি দিয়ে কি কি করছি এগুলা লিখছি। এইখানে আমি ইউজ করছি যে বুলেট, বুলেট পয়েন্ট আর কি, ডট ডট এগুলা সেম। আমি দেখো সব জায়গাতে সেম আছে, তুমি চাইলে ঠিক আছে একটা জায়গাতে বুলেট ইউজ করছি, তুমি চাইলে এই জায়গাটাতে ধরো অন্য কিছু ইউজ করতে পারো। এবং তো এইরকম ইউজ করতে পারো, কোনো সমস্যা না। বাট ট্রাই করবার কি সেম যাতে টাইপের রাখতে। তো এখানে এখানে দেখো আমি এক সাইডে লেখাগুলো ইউজ করছি, আর এখানে একটা ইমেজ অ্যাড করছি। ইমেজ অ্যাড করা খুবই সহজ, ইনসার্টে গিয়ে এখানে ইমেজ আছে, এখানে টেক্সট বক্স আছে, শেপ আছে, টেবিল অ্যাড করতে পারো, চার্ট অ্যাড করতে পারো, কোনো ঝামেলা নেই। তো এইভাবে তোমার জিনিসগুলো একটু দেখতে পারো, আমি স্লাইড তোমাদের দিয়ে দিব না, যাতে তোমরা একটু দেখে এটা নিয়ে কাজ করতে পারো। এখানে জাস্ট কিছু না, দুই পার্টে দুইটা ছবি অ্যাড করছি, উপরে একটা মাইকের চিহ্ন রাখছি, আর বাকি জায়গাগুলোতে সেম জিনিস লিখছি, ঠিক আছে। আর তুমি চাইলে এখানে নিউ স্লাইড এইভাবে এড করতে পারো, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লাই লেআউট আছে দেখো একটা অপশন। এইভাবে তুমি কাস্টম কিছু জিনিস করতে পারো, এখানে চেঞ্জ থিম, এডিট থিম, ট্রানজিশনের কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে স্লাইড, এখানে ট্রানজিশনে যে কিছু জিনিস আছে না অ্যানিমেশনের মতো, তুমি এগুলো এখানে ট্রাই করতে পারো। এই পার্টে গেলে আর কি স্লাইড শো শুরু হয়ে যাবে আমাদের। এখানে চাইলে তুমি অডিও টডিও বাজিয়ে দেখতে পারো, কোনো সমস্যা না। ভিডিও অ্যাড করতে পারো, অডিও অ্যাড করতে পারো, লিঙ্ক অ্যাড করতে পারো। আর এখানে জাস্ট এইগুলো, আর একদম লাস্টের স্লাইডে আমরা লিখে দিই আর কি থ্যাংক ইউ, এরকম একটা জিনিস। তো এটা তো গেলো আমার একটা বানানো স্লাইড। তুমি এখানে ধরো এইটা সাপোজ এটা তোমার করতে যাচ্ছ, তো এখানে ডাবল ক্লিক করবা, এইভাবে চলে এলো। এরপরে তুমি চাইলে এখানে যে বাকি পার্ট গুলো এইভাবে তুমি এই জিনিসগুলোতে ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো। তোমার এখন নতুন এত ক্রিয়েটিভ কিছু করার দরকার নেই, এই পার্ট গুলো এগুলো তুমি একটু এডিট টেডিট করে নতুন করে বানায় দেখতে পারো। নিউ টাইটেল, এইভাবে তুমি চাইলে নতুন স্লাইড এড করতে পারো, যেমন এইটাতে ক্লিক করলাম, এখানে এরকম চলে এলো, এখন এইটাতে ক্লিক করলাম,
এখানে এরকম চলে এলো। তো এইভাবে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ধরো এটাতে ক্লিক করে দিলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এভাবে তুমি ট্রাই করতে পারো, যে এখানে তোমার থিম কি রকম হইব, কালার কি রকম হইব। তো এগুলো নিয়ে ট্রাই করে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এইটার উপর। তো